80 টাকা আর ওই যে 30 টাকা 110 টাকা। আর ওই ময়দাটা দেখুন একটা 120 টাকা। সরকার চেঞ্জ হয়েছে, ফুটপাতে ব্যবসা করেন, এখন বর্তমানে কি চাঁদাবাজি আছে কিনা? যেমন ফুটপাতে টাকা দিতে হইতো আগে, হ্যাঁ, এখন কোনো চাঁদাবাজি আছে কিনা আপনি বলবেন? কি অবস্থা? না ভাই অবশ্যই বলবো না কেন, যেটা সত্যি কথা ওটাই বলবো। আমি অনেক বছর ধরে এই এলাকায় 18 বছর বয়সে আছি, আর এই এলাকায় জীবনযাপন কাটাইছি। কিন্তু আমার কাছে আওয়ামী লীগের ক্ষমতা এখন, বিএনপির ক্ষমতা এখন, আমার কাছ থেকে অলরেডি কেউ চাঁদা নেই, কেউ চাঁদা নেয় নাই। কিন্তু এক সময় 1 বছর একটা মজার কাহিনী হয়েছিল, আর পুলিশ পাঠাইছিল ড্রাইভার বৃষ্টির লেগে, অনেক আগের কথা, আজকে না ভুলে গেছে এটা, অনেক আগের কথা। কিন্তু যা বাস্তব তাই, ড্রাইভার যা টাকা 30 টাকা দিতে হয়েছে, আমি দেখে উঠছে এমনি যাইছে উঠছে। তো আমি তো যে পাঠাইছে আরে যা আমার লেগে আমার 100 টাকা দিচ্ছে, আমারে 100 টাকা দিচ্ছে। এখন উনি ঠিক কইতে আছে, স্যার মহিলা তো কয় আপনি 100 টাকা দিতে, পরে ডাকতে, পরে কাছে আইছি, তুমি কি কইছো? আমি কই আপনার 100 টাকা দিতে কইছি। কেন? আমি ঘরে বাজার নাই, বাজার করবো এই কথা। আমি তো যদি আমরা ঘরের রাস্তায় ফুটপাতে কর্ম করে খাই, এখন যদি কর্ম করে খাইতে না পারে, যদি এরে হেরে টিয়া দিয়ে আমাকে চলা লাগে, তাহলে আর আমরা কর্ম করে খামো গা, তাহলে আপনার করতে চাই চিন্তাই খাবো। এই কথা যখন কইছি তখন হাসিয়া দিচ্ছে, হাসিয়া এবার একটা কথা কইছি, কই কি কই যদি টাকা দিত মোহাম্মদপুর থানায় দিব। কি আরে মোহাম্মদপুর থানা আমি ঢাকা চোখে দেখছি, আর আদাবর থানা আমি আসার পরে হইছে। তাহলে আদাবর থানায় যদি আমাকে যদি ট্যাক্স দিয়ে যদি ব্যবসা করা লাগে, তাহলে এত বছর এই এলাকার নাগরিক, তাহলে এত বছর ধরে এই এলাকায় রইলাম কেন? না আমি মিথ্যা দেখব না, আদাবর থানায় আর কখনো কোনো দিন ওই মজা করছি ওটুকি সময়, আর কোনোদিন কেউ আমার টাকা পয়সা কিছুর লেগে ডিস্টার্ব করে না। ওই এক কথাই আমি বললাম যে আওয়ামী লীগের ক্ষমতায় আমার কেউ ডিস্টার্ব করে না, নেয় নাই, আর বিএনপির ক্ষমতা তো আমি মানুষের ভালোবাসা নিয়েই বাচ্চা। ইনকাম এখন একটু কম, আগের জিনিসের দাম কম ছিল, এখন একটু দাম লাভ একটু কম হয় আর আগের থেকে। তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা দেয় রিজিকে যা পয়সা করে তা খাই, এটাই আলহামদুলিল্লাহ।